হ্যাঁ, নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এই যে আমি আজকে পাবদা মাছের দই পাবদা রান্না করব। তার জন্য এই যে মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি। আমি একটু লেট হয়ে গেল আমার দেখাতে, কারণ সকালবেলাটা তো আমি বলেইছি আপনাদের কাছে যে আমার খুব তাড়া থাকে। সেই জন্য এখন এই যে এরকমভাবে মাছগুলো ভেজে ভেজে তুলে নেব। কড়াইয়ে পাবদা মাছ যখন ভাজবেন তখন একটু তেল কম দিয়ে ভাজার চেষ্টা করবেন, আর তাপ কমিয়ে দেবেন যখন মাছ দেবেন আর যখন মাছ তুলবেন, কারণ খুব ফাটে, চোখে মুখে হয়তো ফেটে চলে যেতে পারে। সেই জন্য এইভাবে ভেজে নেবেন। এই যে দেখুন, আমি তাপ একদম সিম করে দিয়েছি। এইবার এটা ঢাকা দিয়ে বাড়িয়ে দেবো। এভাবে আপনারাও ভাজবেন। যারা নতুন নতুন রাঁধুনি তাদের জন্যই কিন্তু আমি এই কথাগুলো বলছি, আবার অনেকে মাইন্ড করবেন না। এই যে এখন আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এই মাছটা রান্না করবো, তার জন্য এই যে একটা শুকনো লঙ্কা তেলে দিলাম। আর এই দেখুন, আমার এই যে মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এবার তো এই শুকনো লঙ্কা দিলাম, এবার একটা তেজপাতা দিলাম তেলের মধ্যে। এবার এই যে কালো জিরে সামান্য এইটা দিলাম। এখন এর মধ্যে এক এক করে মশলা দেব। শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এই যে দেখুন, এর মধ্যে এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এইবার একটু জিরের গুঁড়ো দিব এর মধ্যে। এর মধ্যে এই যে ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। দিয়ে এটা সুন্দর করে কষাবো। সঙ্গে 1 চামচ দই দেব। যেহেতু একটু এটা দই পাবদার ঝাল করব, সেই জন্য এর মধ্যে একটু দই দেব। পরিমাণ মতো একটু দই দিয়ে দিলাম। দিয়ে এটা সুন্দর করে কষে এর মধ্যে যে গরম জল করে রেখেছি ওটা দেব। এবার হলুদ নুন এক এক করে সব দেব। এর মধ্যে এখন নুন দিব। মাছে তো পাবদা মাছটা একটু নুন সবসময় কম লাগে বন্ধুরা, কারণ এটা একটু নোনা টাইপের মাছ, সেই জন্য নুন কম দিলাম। আর এবার একটু হলুদ দিয়ে দেব। দিয়ে মশলাটা একটু কষাবো, কষিয়ে তার মধ্যে জল দেব। হলুদটাও কম দিলাম। এভাবে কষে দিলাম। এর মধ্যে কিন্তু তেল বন্ধুরা আর একটু দিলেও দিতে পারেন। যারা তেল কম খান তারা এই তেলেই রান্না করে খাবেন, আর তেল দিতে হবে না। দেখবেন এই দেখুন, ওই যে মশলা ভাজা হয়ে আসলে তেল বেরিয়ে আসবে, এই জন্য আর তেল না দিলেও চলবে। কিন্তু অনেকে তো একটু তেল মশলা বেশি পছন্দ করেন, তারা একটু বেশি করেই তেল মশলা দেবেন। আমি তো আসলে আমরা কেউই 3 জনে খেতে পারি না তেল মশলা বেশি, সেই জন্য আমি কম তেলেই রান্না করি, যাতে অনেক বন্ধুদেরই এটা কাজে লাগে। অনেকেই তো এখন তেল মশলা বেশি খেতে পারে না, ডাক্তার নিষেধ করে, সেই জন্য আমি একটু কম তেলে দেখাই। আপনারা ইচ্ছে করলে মশলাপাতি সবই আর একটু বেশি বেশি দিতে পারেন। হ্যাঁ, এই যে একটু সামান্য তেল দিলাম আপনাদের দর্শকদের জন্য, কারণ আমি তো অত তেল খাই না। একটু দিয়ে দিলাম। এখন এর মধ্যে গ্রেভি ঝোল ঢেলে দেবো, জল দিয়ে দেবো গ্রেভির জন্য। এই দেখুন, তেল তেল হয়ে গেছে। এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে ঝোল দিয়ে দিলাম। এটা তো বেশি হবে না, জাস্ট একটু মানে ঝোল ঝোল, মাছটা সেদ্ধ হওয়ার জন্য। কমপ্লিট হয়ে গেল। এখন এটা ফুটবে, ফুটলে এটা রান্না করে দেবো, কারণ পাবদা মাছ তো খুব কম সময়ে রান্না হয়ে যায়। ব্যাস, মাছের দই পাবদার দই ঝাল মাছ রান্না একদম কমপ্লিট। এই যে দেখুন, আমি পাত্রে ঢেলে দিয়েছি, সার্ভ করে দিয়েছি। এইভাবে আপনারা রান্না করে খাবেন, আর আমাকে কমেন্ট, লাইক, শেয়ার করবেন, ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ। আর যদি ভালো লাগে তাহলে পরে আগামীকাল আমি আবার আপনাদের কমেন্টের উপরে নতুন রান্না নিয়ে আসবো। আজকের মতো টাটা, বাই বাই।